আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে সয়া বড়ি রান্না করলাম। এই সয়া বড়িটা আমি স্বপ্ন থেকে কিনে আনছি। তো আমি এই যে সয়া বড়িটা প্রথমে গরম পানি করে গরম পানির মধ্যে এই যে ঢেলে দিছি। এবার আমি একটু উতলাই নিয়ে তারপর আমি এই সয়া বড়িগুলি একটি চালনিতে ঢেলে নিয়ে ভালোভাবে এটার পানি চিপায় নিব। এই যে আমি ঢেলে ফেলছি। ঢেলে ফেলার পর এবার আমি এটাকে ধুয়ে তারপরে যে হাত দিয়ে চিপায় নিব, পানিটা মানে একদম জড়াই ফেলে তারপরে যে চালনিতে নিছি। নেওয়ার পরে এবার একটি ফ্রাই প্যানে আমি তেল দিয়ে তারপরে এই সয়া বড়িগুলি ভেজে নিব। এই যে ভালো করে এটার সাথে আমি আলু দিব। তো আমি আলুটাও গোল গোল করে কেটে নিয়ে তারপর আলুটাও ভেজে নিব। এই যে সয়া বড়িটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা ভেজে নিব। এই যে আলুটাও আমি সুন্দর করে ভেজে নিব। ভেজে নেওয়ার পর আলুটাও এই যে তুলে নিচ্ছি। এবার আমি এক ফ্রাই প্যানের মধ্যে দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ দিয়ে দিছি, দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিছি। ভেজে নেওয়ার পরে এরপর আমি আদা রসুন পেঁয়াজ পেস্ট এটা দিয়ে দিছি। এটা দেওয়ার পরে এরপর আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম। জিরার গুঁড়া দেওয়ার পর আমি মরিচের গুঁড়া দিলাম। তারপর আমি হলুদের গুঁড়া দিলাম। তারপর আমি লবণ দিয়ে দিলাম। তারপর আমি একটু পানি দিয়ে দিছি। পানি দিয়ে দেওয়ার পর নাহলে মশলাটা পুড়ে যাবে। এবার আমি মশলাটাকে কষিয়ে নিব। আমি এবার একটু গরম মশলার গুঁড়াও দিয়ে দিছি। গরম মশলার গুঁড়া দিছি একটু। এই সয়া বড়ির মধ্যে একদম মাংসের মতো যা যা মশলা লাগে সব মশলায় দেওয়া লাগে। এই যে গরম মশলার গুঁড়া, এখানে আমার 13 রকমের মশলা আছে গুঁড়া করা। তো এই গুঁড়াটা আমি দিয়ে দিছি। একদম মাংসের মতো যা যা মশলা লাগে সব মশলা দেওয়া লাগে। তো এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এই যে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি টমেটো দিয়ে দিছি। টমেটো দেওয়ার পরে তারপর আমি এটাতে আলু দিয়ে দিব। এই যে টমেটোটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এই যে আমি আলুগুলি দিয়ে দিচ্ছি। তো আলুগুলি একটু আমি সিদ্ধ করে নিব। একটু সিদ্ধ করে নিয়ে তারপরে মানে কষিয়ে রান্না করে নিব। নেওয়ার পরে তারপর আমি সয়া বড়িগুলি দিয়ে দিব। এই যে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সয়া বড়িগুলি ঢেলে দিয়ে দিব। আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার সয়া বড়িগুলি দিয়ে দিচ্ছি। এক প্যাকেট পুরা আমি দেই নেই, আমি অর্ধেক দিছি সয়া বড়ি। তো এবার আমি এই যে সয়া বড়িটা ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপর আমি এটাকে পানি দিয়ে রান্না করে নিব। এবার আমি কাঁচামরিচ দিয়ে দিছি উপর দিয়ে একটু ডেকে দিছি। তারপর একটু পানি দিয়ে দিছি। এবার আমি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে সয়া বড়িটা আমার রান্না হয়ে গেছে। কেমন হলো জানাবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর এবং ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ